हंसते हंसते कट जाए रस्ते, जिंदगी यूं ही चलती रहे, खुशी मिले या गम बदलेंगे ना हम, दुनिया चाहे बदलती रहे। আজকে পয়লা জানুয়ারি, আর এই পয়লা জানুয়ারি মানে হচ্ছে ইংরেজি বছরের শুরু, প্রথম দিন। তো নিজেদের ইচ্ছা থাকুক চাই বা না থাকুক, যদি ঘরে বাচ্চা থাকে তার জন্য অন্তত সব কিছু ভুলে গিয়ে এগুলো করতেই হয়। তাই এগুলো আমাদের এখন জীবনের সাথে জড়িয়ে গেছে। তাই বেরিয়ে পড়েছি নজরুল তীর্থ সিনেমা হলে আপনাদের দেব এবং যিশুর অভিনীত খাদান দেখতে। তো নজরুল তীর্থ আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় আধা ঘন্টা আগে। আমাদের শো ছিল 5:50, আর আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় 5টা নাগাদ। তো নজরুল তীর্থর সামনেটা বেশ সুন্দর পরিবেশ, ঘুরে দেখার মতো পরিবেশ, এবং আমরা একটু ছবি তুলতে যারা ভালোবাসি, ছবি তুলতে খুবই ভালো লাগবে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জায়গা, তাই কিছুক্ষণ সময় বাইরেটা কাটিয়ে নিলাম। এবং ভেতরেও অনেক ঘোরার জায়গা রয়েছে। এবং ঘুরতে ঘুরতে বেশ একটা সুন্দর লেডিস কালেকশানের শপ দেখতে পেলাম, যেটাতে আপনারা এসে কেনাকাটাও করতে পারেন। এবং অনেকটাই যেহেতু সময় বাকি রয়েছিল, তাই এদিক ওদিক একটু ঘুরে একটা ক্যাফেতে ঢুকলাম। ক্যাফে বলাটা ঠিক ভুল হবে, এটার নাম এখানে ক্যাফেই। তো এটা একটা ছোট্ট স্টলের মতো। স্টলটাতে আপনি পাবেন হচ্ছে পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, কফি এবং কিছু পেস্ট্রিজ, ফিশ ফ্রাই, মাটন চপ, ফিশ চপ, এই ধরনের অনেক রকম আইটেম। তো আমরা ওখান থেকে নিয়ে নিলাম 2টো কফি, একটা মশালা পপকর্ন এবং 2টো ফিশ ফ্রাই। সিনেমা দেখে বেরিয়ে রাস্তায় হঠাৎ একটা চার্চ দেখা পেলাম, তাই ভাবলাম একবার ভেতরটা ঘুরেই আছে। স্যার আমরা ইনস্টাগ্রামেও আছি আর কি, আমাদের ইনস্টাগ্রামে কিউআর কোড আছে পেছনে। এখানে কি কি ফ্লেভার আছে বললেন? এখানে টোটাল মানে আমাদের 7 ফ্লেভার্স অ্যাভেলেবেল আছে, বাট এখানে এই মুহূর্তে 4টে থেকে 5টা আছে। আচ্ছা, আমাদের আরেকটা ফ্লেভার্স আছে, ওটা চলে না বলে আমরা খুব একটা বিক্রি, ব্লু ভার্জিনিয়া বলে একটা আছে, সেটা হচ্ছে নীলকণ্ঠ ফ্লেভারটা থাকে, ওটা এখন আপনার কাছে নেই, তাই আমরা ওটা আর বানাই না। ঠিক 5-6টাই ফ্লেভার্স আছে। তো আমরাও এই ভাইয়ের থেকে 3টে মোমবাতি নিয়ে নিলাম, এবং যীশু খ্রিস্টের যে স্ট্যাচুটা রয়েছে বা মূর্তিটা রয়েছে তার সামনে মোমবাতি জ্বালিয়ে তাকে শ্রদ্ধা জানালাম। চার্চের ভেতরটা ঘুরতে ঘুরতেই হঠাৎ আমার জুনিয়র বলল, চলো বাবা খিদে পেয়েছে, কোথাও খেয়ে আসি।
তো চলে এলাম এই রেস্টুরেন্টে। এবার এখানে এসে দেখি বাইরে ওয়েটিং লিস্ট, তো ভেতরে গেলাম, দাদার কাছে নামটা লিখিয়ে বাইরেই ওয়েট করতে হলো। প্রায় আধ ঘন্টা বাইরে ওয়েট করতে হয়েছে। বাইরেটা একটা সুন্দর ভোলে বাবার মূর্তি আছে, এই যে সেই মূর্তিটা। অনেকক্ষণ বসার পর হঠাৎ করে দুটো মানে সবাইকে একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেছে, যেটা খাওয়ার পর কারোরই আর ইচ্ছা করলো না খেতে, অল্প একটু খেয়ে দেখে। প্রায় আধা ঘন্টা পর সুযোগ পেয়েছি ভেতরে ঢোকার। আমাদের টেবিল খালি হয়ে গেছে, তো প্রথমে দেখে নিলাম মকটেল কাউন্টারটা, সোজা ভেতরে ঢুকে পড়লাম। বসে মেনু কার্ড দেখে তো প্রায় মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। বেভারেজে প্রায় 3-4 পাতা 5 পাতার একটা মেনু, এটাতে শুধু মকটেল রয়েছে। তো দেখার পর মকটেল কিছু পছন্দ হলো না বা খাওয়ার ইচ্ছা ছিল না, কারণ এর সাথে আমরা যুক্ত, তো তাই এটা নিয়ে আর অত ঘাটাঘাটি করার দরকার নেই। তো এই মেনুটা রাখার পরে সোজা চলে গেলাম মেন কোর্স এবং স্টার্টারে। তো এটাও প্রায় বইয়ের মতো অবস্থা, 10-12 পাতার। এখানে কি নেই বলতে পারেন আপনি, যেমন ধরুন জাপানিজ, চাইনিজ, মালায়ালাম, আপনার অনেক রকম, ম্যাঙ্গোলিয়া, সাউথ ইস্ট, ইউরোপিয়ান এবং ইন্ডিয়ানটাতেই আমার মনে হলো খাওয়াটাই বেশি সুবিধাজনক, কারণ এগুলো খুব একটা খাইনি, কেমন লাগবে জানি না, তাই টেস্ট করতে ইচ্ছা করলো না। ঘুরে ফিরে সেই ইন্ডিয়াতেই চলে গেলাম, ইন্ডিয়ান খাবার দাবার দেখলাম। এখানে স্টার্টারে যেটা অর্ডার করেছিলাম সেটা হয়তো ইন্ডিয়ান নয়, তো যাই হোক। কিছুক্ষণ পর আবার সেই যেটা ঢোকার সময় কমপ্লিমেন্টারি জুস একটা দিয়েছিল, সেটা আবার দিয়ে গেল প্রত্যেককে একটা করে। সেম ওই একটা করে চুমুক দিয়েই আবার পাশে রেখে দিয়েছি। যেটা স্টার্টারে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে স্পাইসি কোরিয়েন্ডার চিকেন ডাম্পলিং। এটা আমি এক জায়গায় খেয়েছিলাম, এটা হচ্ছে ডিমসাম টাইপের কিছু একটা মেনু, যেটা আসার পর বুঝতে পারলাম। সেটা যেখানে খেয়েছিলাম সেখানে 220 টাকা প্রায় ওই রকমই রেট ছিল, 6 পিস দিয়েছিল। সেই জায়গাটা বেশ ভালোই টেস্ট লেগেছিলো, তবে এখানকারটা কেমন হবে ঠিক জানি না। তবে চলে এসেছে, আগে খেয়ে নেওয়া যায়। মেন কোর্সে ছিল মাটন বিরিয়ানি অ্যান্ড মাটন রাজস্থানি লাল মিট, আর 2টো বাটার নান এবং একটা গ্রিন স্যালাড। আর আমার তো একটু হাড় চুষে খাওয়ার স্বভাবই আছে, তাই আমি একটু বেশ সুন্দর করে চুষে খেয়ে নিলাম, একদম সুন্দর করে মাংসগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আইসক্রিমের পালা। আইসক্রিমে অর্ডার করলাম একটা বাটারস্কচ, একটা ভ্যানিলা আর একটা ক্রিমি বলি, যেটা আমার জুনিয়র অর্ডার করেছে। ক্রেম ব্রুলে। কি নাম? ক্রেম ব্রুলে।
আচ্ছা, এটা টেবিলের মাঝখানে যদি জ্বলতো কত ভালো লাগতো বলো তো। কোন জায়গায় চেটে পুঁতে খেয়ে নিলাম। আচ্ছা বাবু, এখানকার খাবার দাবার কীরকম লাগলো যদি অ্যাভারেজ বলা যায়?